মাশাআল্লাহ, সুবহানাল খায়ের। ফজরের পরে মুক্ত বাতাসে এই যে আমাদের দেশের সোনার ছেলেরা, রেমিটেন্স যোদ্ধা, একদম রাত না পোহাইতেই তাদের কার্যক্রম আরম্ভ হয়ে যায়। একের পর এক ডাস্টবিনগুলা পরিষ্কার করতে থাকে। এত কষ্ট করে, এত শীতের মধ্যে একদম ভোরবেলায় উঠে কাজে বের হওয়া, তার উপর একদম গন্ধযুক্ত ডাস্টবিনগুলো পরিষ্কার করা ছোটোখাটো কাজ না, অল্প বেতনে কত কষ্ট করে। এই যে এখন আবার এলাকার ভিতরে চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা হাদিকা পার্ক। আমিও পথ ধরে হাঁটছি, তো একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশের ছেলেরা বেশিরভাগই বাংলাদেশি বলদিয়াতে যারা কাজ করে, কত কষ্ট করে এই টাকাগুলা তারা দেশে পাঠায়। এখান থেকে এত কষ্টের পরে সোনার যে ছেলেরা তারা রেমিটেন্স পাঠায়, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। তাদের জন্য আমরা কি করলাম? এত কষ্ট করে তারা দেশের চাকা সচল রাখে, রেমিটেন্স পাঠায়, ফ্যামিলির জন্যই পাঠায়, কিন্তু দেশের তো রিজার্ভ আপনার তৈরি হয় এই রেমিটেন্সের মাধ্যমে। তো আল্লাহ তাদের হেফাজতে রাখুক। আমাদের দেশের সরকারও যেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য, আমাদের জন্য কিছু করতে পারে, যথাযথ সম্মান। তারপরে যখন দেশে কামব্যাক করা, একসাথে ব্যাক করা, তখন তাদের জন্য কোনো ধরনের প্রণোদনা অথবা যেটা বলা হয় যে ভবিষ্যতে কিছু করার জন্য ইনভেস্ট আকারে কিছু করা যায় কিনা, সেটা আমাদের দেখতে হবে। শুধু বললেই হবে না, কারণ হচ্ছে যারা প্রবাসে থাকে এদের অধিকাংশই রোগা হয়ে যায় অতিরিক্ত পরিশ্রমের কারণে, অন্য ওয়েদারে দীর্ঘ সময় থাকার কারণে হোক, শীতে গরমে তাদের আপনার শারীরিক পরিবর্তন হয়ে যায়। আপনি দেখবেন বেশি দিন বাঁচতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। হায়াত মুক্ত অবশ্যই আল্লাহর কাছে, কিন্তু আমরা যেটা উপলব্ধি করি অনেকের ক্ষেত্রেই যে অল্প সময় তারা চলে যায়। তো এই জন্যই বললাম তাদের যেন আল্লাহ হেফাজত করে, বিশেষ করে তাদের পরবর্তী সময়গুলাতে যেন একটা কিছু করে খেতে পারে। সবাই তো আর আপনার ভালো অ্যামাউন্ট সেভিং করে যেতে পারে না। তো এই জন্যেই তাদের যেন পরবর্তী সময়গুলোতে একটা কিছু করতে পারে, সেই সুবিধাটা সরকারের করে দিতে হবে। আর ফ্যামিলির পক্ষ থেকেও মানসিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন। প্রবাসীরা যখন দেশে একবারই চলে যায়, তাদের মানসিক উপর আমরা দেখা যাচ্ছে যেখানে প্রশান্তি এনে দেব, যেখানে বুঝাবো, সেখানে আমরা আরও বেশি করে তাদের মানসিক প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আসলে এই দুর্ঘটনাগুলো হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিভিন্ন সময় যারা দেশে ব্যাক করে তাদের মৃত্যুর সংবাদ শুনতে পাই। এটা খুবই অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, একটা কথা থেকে আরেকটা কথা, অনেক কথাই বলে ফেললাম। একদম ফজরের পর মুহূর্ত, এলাকাটা খুবই শান্ত। তার উপর কিছু আজকে জুমাবার, এই জন্যই মোটামুটি হালকা গাড়ি চলতেছে, কারণ আজকে মাদ্রাসা, অফিস সব কিছুই বন্ধ, না হয় এখনই শুরু হয়ে যেত। মাশাআল্লাহ, এটা হচ্ছে একটা জামি মসজিদ। বাইরে থেকে দেখা যাচ্ছে কয়েকজন মুসল্লি কোরআন পড়তেছেন, বেশিরভাগই চলে গেছেন। এটা অত্যন্ত চমৎকার একটা মসজিদ। এই এলাকার জামে মসজিদ নতুন তৈরি হয়েছে,
আমি এটা চারপাশ দিয়ে ঘুরতেছি, ভালো লাগতেছে। সকালের মুক্ত বাতাস, এই যে সাদাসিধে মিনার, তারপরে এখানে বয়ে গেছে একটা সড়ক, এটা হাইওয়ে না, এলাকার সিএমবি রোড বলা যায়। এটা মসজিদের সামনের অংশ, মরুভূমি, বিতীর্ণ মরুভূমি, পাশে আবার বসত বাড়ি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।